আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস একেবারে প্রথম ফান্ডামেন্টাল যে কাজটি জিয়াউর রহমানের করেছিলেন, যাকে দিয়ে হাসান হাফিজুর রহমান বামপন্থী মানুষ ছিলেন, কিন্তু জিয়াউর রহমান মনে করেছিলেন যে এই লোকটি উপযুক্ত লোক, এই সাংবাদিক, তাকেই দায়িত্ব দিলে পরে কাজটি ভালো হবে। ওইখানে কিন্তু উনি রাজনীতির বিষয়টি বিবেচনা করেননি, যে উনি জিয়াউর রহমানের সমর্থক কি সমর্থক নন সেটা বিবেচনা করেননি। তিনি বিবেচনা করেছেন লোকটা যোগ্য কিনা। এই জন্য মুক্তিযুদ্ধের প্রায় 16 খণ্ড এই মুক্তিযুদ্ধের এই ইতিহাস মানে পূর্ণাঙ্গ ইতিহাস রচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো সেই জন্যই দেশের রাষ্ট্র সমাজের মধ্যে থেকে এগিয়ে আসা মানুষদেরকে যদি উৎসাহিত করা যায় বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে, তাহলে তার যারা উত্তরসূরি তারাও এগিয়ে আসবে। একটি জাতি আপনারা দেখবেন, উন্নত জাতি, তার যত শিল্প সাহিত্য বিকাশ লাভ করেছে, তেমনি তার বিজ্ঞান, দর্শন, কারিগরি বিদ্যার উৎকর্ষ লাভ করেছে। শেক্সপিয়ার জন্ম লাভ করেছিল বলেই নিউটনের জন্ম হয়েছে। খুব বেশি দূরে নয়, কাছাকাছি সময়। কারণ মানুষের চিত্তের যে মানে প্রসার, মানুষের মানে চিত্তের যে আপনার রুচির যে বিকাশ, সেটা ঘটাতে হয় শিল্পের অনুশীলন এবং চর্চার দ্বারা। চীনের এক রাষ্ট্রনায়ক একটা চমৎকার কথা বলেছেন যে রাজনৈতিক সংগ্রামের অগ্রবাহিনী হচ্ছে শিল্প সংস্কৃতির বাহিনীরা। তারা যদি রাজনৈতিক সংগ্রাম বা একটা রাজনৈতিক যুদ্ধের অগ্রবাহিনী হিসেবে কাজ করে, তাহলে সেই রাজনৈতিক সংগ্রাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। কত বড় কথা! কোন রাজনৈতিক সংগ্রাম তার যদি উন্নততর সাংস্কৃতিক ভিত্তি না থাকে, তার যদি একটা শৈল্পিক মাত্রা যদি যোগ না হয়, ওটা উন্নতি লাভ করতে পারে না। আমাদের স্বাধীনতা যুদ্ধ, এমনকি এইবারের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটি ছোট্ট একটি গান, কিন্তু এটা যে কত শক্তিশালী হয়েছিল, দেশটা তোমার বাবার নাকি, এই একটা শব্দই, একটা আমি বলছি একটা লাইন, একটা বড় গান, কিন্তু দেখুন এটা রাজপথের সংগ্রাম, আত্মদানকে উদ্বুদ্ধ করেছে এই গানটি, এবং একেবারে ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সুতরাং এটা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছিলেন জিয়াউর রহমান।